রহমতের নবী বলছেন, যেই বান্দা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত পাই হিসাব করে যাকাত আদায় করবে, ওদের সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট বটফল থেকে যদি এত বিশাল বড় গাছ বের করতে পারেন, একটা মুক্তার দানা থেকে 20 কোটি বর্গ মাইলে পানি আনতে পারেননি, এ ক্ষমতা আল্লাহর আসেনি। আল্লাহ তাআলা বলেন, কুদরতে পানির উপরে আল্লাহ নজর দিলেন, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগতে লাগতে ফেনা জন্ম হলো। ফেনাগুলো আস্তে 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 গাঢ় হয়ে গেল। গাঢ় হওয়া মাত্র মাটির চামড়ার মতো আবরণ পড়ে গেল। এবার মাটির জমিন শুরু, পৃথিবী নামক স্থানের মধ্যখানে। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন, ওই মাটির ওখানে আল্লাহ পাক একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়া জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, হে জিব্রাইল, সাক্ষী থাকো, এখানে আমি একটা ঘর বানাবো। এখনো কিন্তু পৃথিবী হয় নাই। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হইছে, ফেরেশতারা, আমি একদল জাতি পাঠাবো জমিনের মধ্যে, ওই জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ।